আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন। তো এই বাটার চিকেন রান্নাটি স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয় তা ফলো করার জন্য সাথে থাকুন। আমাদের যা কিছু লাগবে, এখানে আমি নিয়েছি 500 গ্রাম ওজনের বোনলেস মুরগির গোশত, নিয়েছি অর্ধেক 4 চামচ করে হলুদ, জিরে, লাল মরিচ, গোলমরিচ এবং কাশ্মীরি লাল মরিচ, 1 4 চামচ পরিমাণ লবণ, 1 4 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর জুস, 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। এখন এই সবগুলো উপকরণ মিশিয়ে আমি ম্যারিনেট করতে রেখে দেব আধ ঘন্টার মতো। আপনাদের কাছে কাশ্মীরি লাল মরিচ না থাকলে একটু অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার একটি হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে একে একে দিয়ে দিব কেটে রাখা 2টি মাঝারি সাইজের টমেটো, 2টি পেঁয়াজ, 3টি রসুনের কোয়া, 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টি সবুজ এলাচ, 1টি কালো এলাচ, 2টি লং, 1টি তেজপাতা এবং 1 টুকরো দারচিনি। দিয়ে দিব 3টি আস্ত লাল মরিচ, 15-20টির মতো বাদাম, আপনারা অবশ্যই কাজু বাদাম ব্যবহার করবেন। আরও দিয়ে দিব 1 4 চামচ পরিমাণ লবণ, আধা 4 চামচ লাল মরিচ জিরের গুঁড়ো এবং 1 4 চামচ কাশ্মীরি লাল মরিচ, 2 টেবিল চামচ বাটার। এগুলো সব কিছু একসাথে মিশিয়ে বলক ওঠার পর সেদ্ধ করতে দিয়ে দিব 10 থেকে 15 মিনিট। এই 15 মিনিট পর সব কিছু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে চুলার এক পাশে রেখে তার মধ্যে যে একটি তেজপাতা এবং কালো এলাচ আছে সেটিকে ফেলে দেব, আর একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দেব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে দিতে পারেন। এবার বড় একটি ছাঁকনির সাহায্যে এই ব্লেন্ড করা সব কিছু একটু একটু করে দিয়ে একটি চামচের মাধ্যমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেভিটা বের করে নেব। আর গ্রেভিটা বের করার পর এইভাবে সব যে মশলাগুলো ছাবার মতো বের হয়েছে সেগুলোকে ফেলে দিব। আর এই তো হয়ে গেল খুবই সুন্দর স্মুথ একটা গ্রেভি। এবার অন্য একটি ফ্রাই প্যানে 3-4 টেবিল চামচের মতো রান্নার তেল গরম করে তাতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির গোশত। এগুলোকে আমি 2-3 মিনিট পর পর একটু একটু করে উল্টিয়ে উল্টিয়ে দিয়ে ভেজে নিব। এত ভাজা হয়ে গেছে, এগুলোকে সরিয়ে এখন যে কাজটা করতে হবে তা হলো একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব এবং দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এই তেলের মধ্যে বাটারটা দিলে বাটারটা পুড়ে যাবে না। বাটারটাকে কিছুক্ষণ গরম করে গলিয়ে তাতে দিয়ে দিব আমি যে গ্রেভিটা বের করেছি সেই গ্রেভিটা। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এইভাবে যখন বলক উঠে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা মুরগির গোশতগুলো, নেড়ে চেড়ে দিব। অপেক্ষা করব আবার বলক ওঠা পর্যন্ত। আবারও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার, 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম ফ্রেশ এবং 1 4 চামচ পরিমাণ ক্রাশ করা কাসুরি মেথি। কাসুরি মেথি মানে ড্রাই করা মেথি শাক। এখন রান্না করব 1 মিনিটের জন্য।
আর এই 1 মিনিট পরেই হয়ে গেল খুবই সুস্বাদু এবং সহজ রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। আপনারা অনেকে হয়তোবা দেশে বিদেশে পাকিস্তানি বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই খাবারটি খেয়ে দেখেছেন, কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় রান্না করে খান তাহলে ইন্ডিয়ান বা পাকিস্তানি রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশেই কম না, এবং তা করতে যে কত সহজ তা আপনারা একবার করলে বুঝতে পারবেন। এখন আমি আপনাদের একটি সার্ভিং ডিশে পরিবেশন করে বাটার চিকেন ফাইনালি পরিবেশন করার সময় আপনারা অবশ্যই একটি ক্রিম ফ্রেশের কোটেড দিয়ে নেবেন, আর ফ্রেশ ধনেপাতা কুচি দিতে একদম ভুলবেন না, তাহলে এর ডেকোরেশনটা যেমন সুন্দর হবে খেতেও তেমন টেস্টি হবে। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। এর মধ্যে সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।